আবারও আগরতলা রেল স্টেশনে জিআরপিএস থানার পুলিশের হাতে পিস্তল ও 2 রাউন্ড তাজা গুলি সহ আটক হলো এক ব্যক্তি। জানা গেছে, অন্যান্য দিনের মতো মঙ্গলবার সকালে আগরতলা জিআরপিএস থানার পুলিশ রেল স্টেশনে রুটিন তল্লাশি চালাচ্ছিল। ঠিক সেই সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে একটি পিস্তল, 2টি ম্যাগাজিন এবং 2টি তাজা গুলি উদ্ধার করে পুলিশ। সঙ্গে সঙ্গে পুলিশ তাকে আটক করে জিআরপিএস থানায় নিয়ে এসে জোর জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তার নাম সুব্রত দত্ত, বাড়ি মধুপুর থানা এলাকায়। সে পিস্তলটি নিয়ে বিহার থেকে রেলে আগরতলা এসেছে এবং সেখান থেকে মধুপুরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কথা ছিল। পরে আগরতলা জিআরপিএস থানার ওসি রাজু ভৌমিক বিষয়টি জিআরপিএস এর উচ্চপদস্থ আধিকারিকদের জানায়। খবর দেওয়া হয় ফরেন্সিক টিমকে। বিএসএফ টিম ঘটনাস্থলে ছুটে এসে তদন্ত শুরু করে। জিআরপিএস থানার ওসি জানিয়েছেন, ধৃত সুব্রত দত্তকে বুধবার পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করবে। একটি ব্যাগ নিয়ে সে সাসপিশিয়াসলি ঘোরাফেরা করছে, তখন তাকে আমরা আমাদের স্টাফ আটক করে যখন তার ব্যাগ তল্লাশি করা হয়, তল্লাশি করে তার ব্যাগ থেকে একটি 7.65 mm একটি ইলিগ্যাল স্মল ফায়ার আর্মস লগে 2টি ম্যাগাজিন এবং 2টি লাইভ কার্টেজেস উদ্ধার করি আমরা তার কাছ থেকে। ওর নাম কি এবং ওর বাসা? হ্যাঁ, ওর নাম সুব্রত দত্ত, ওর বাড়ি সিপাহীজলা ডিস্ট্রিক্টের মধুপুর এরিয়াতে, মধুপুর থানার অন্তরে। এই যে বন্দুকটা পাওয়া গেছে, এটা কি মানে মেড ইন ইন্ডিয়া নাকি? না, এখন পর্যন্ত যে স্মল ফায়ার আর্মসটা পাওয়া গেছে এটার মধ্যে কোনো কোম্পানির নাম লেখা নেই। এখন আমরা এটা ইনভেস্টিগেশনের মাধ্যমে বের করবো এটা কিন্তু কোম্পানি মেড না হ্যান্ডমেড। প্রাথমিক তদন্তে কি আপনারা মনে করছেন? প্রাথমিক যে জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে যে সে এটি বিহারের ভাগলপুর থেকে এটি এনেছে এবং এটা মধুপুর এরিয়াতে এসে বিক্রি করার উদ্দেশ্যে তাদের একটা র্যাকেট আছে, ওই র্যাকেটের মাধ্যমে এটা বিক্রি করার উদ্দেশ্যে সে এনেছে।